আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশি ভাইদের জন্য বড় ধরনের একটা সুখবর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাংলাদেশ থেকে অপেক্ষা করতেছেন সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা চালু হবে কিনা, লেবার ভিসা চালু হচ্ছে কিনা, কবে চালু হবে হবে কিনা, এই নিয়ে যারা সবসময় মনের মধ্যে একটা টেনশন ফিল করেন, আজ থেকে আপনাদের টেনশন ফিল করা শেষ। টেনশন আপনাদের আর করা লাগবে না। আর যারা বাংলাদেশে যারা আছেন, আপনারা যারা এই মুহূর্তে আসার সময় আপনাদের যাদের এই ভিসা অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা নিয়ে যারা টেনশনে আছেন আমরা কি করব, তাদেরও টেনশন করার আর কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ আমাদের জন্য সঠিক রাস্তা সঠিক সময় এসেছে। আর যারা এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন, যে ট্রান্সফার নিয়ে বড় চিন্তিত আছেন, বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির মধ্যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, ভিসা ট্রান্সফার করতে পারতেছেন না, যারা ক্যান্সেল হয়ে গেছেন ভিসা লাগাতে পারতেছেন না, যারা ভিসা রিনিউ করতে পারতেছেন না, আপনাদের জন্য বড় ধরনের সুখবর। দেখেন, এখানে আতঙ্ক হওয়ার কোনো কিছু নাই। এগুলো সত্যি আপনাদের জন্য এগুলো হতে চলেছে। কীভাবে চালু হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে লেবার ভিসা? দেখেন, সংযুক্ত আরব আমিরাতে যখন এই দেশে যুদ্ধ চলছিল, ইরানের সাথে, সংযুক্ত আরব আমিরাতের সাথে, ইসরায়েলের সাথে যখন যুদ্ধ চলছিল, যুদ্ধের সময় বাংলাদেশ দুবাইকে সাপোর্ট করেছিল। দুবাইকে সাপোর্ট করার কারণে এরা যখন একটা জরিপ করেছে, বর্তমানে তাদের এই বিপদ মুহূর্তে কে তাদের ফাঁসে ছিল, তখন জরিপে প্রথম পেয়েছে বাংলাদেশকে, তারা সর্বপ্রথম পেয়েছিল। এবং দুবাইকে সাপোর্ট করার কারণে দুবাইয়ের সরকার বাংলাদেশে সফর করতে চলেছে। এবং বাংলাদেশের থেকে যেসব শর্ত নেওয়া হচ্ছে, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যাই বাংলাদেশের লেবার ভিসা চালু হওয়ার বিষয়টা নিয়ে। এরপর যে ভিসা ট্রান্সফার, ভিতরে যারা জটিলতার মধ্যে আছেন, এইসব সমস্তগুলো নিয়ে বাংলাদেশের সরকার, বর্তমানে প্রাইম মিনিস্টার তারেক জিয়া এবং অন্যান্য পররাষ্ট্রমন্ত্রী বা কূটনীতিক এবং দূতাবাস সবাই কিন্তু এখন এই মুহূর্তে এটা নিয়ে কিন্তু তদবির চালু করে দিয়েছে। এবং প্রিয় বন্ধুগণ, আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন, আপনারা সবাই অবগত আছেন, এই যে গালফের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে দুবাই, এই যে আপনার সৌদি, কাতার, কুয়েত, অন্যান্য ঘাটতি যারা আছে, সব সময় এরা আমাদের বন্ধুময় রাষ্ট্র হিসেবে আমাদের পাশে ছিল। ইউরোপ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, এরা কিন্তু আমাদের বন্ধু হিসাবে সবসময় পাশে ছিল। না থাকলে কিন্তু বাংলাদেশের এতগুলো মানুষ পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকতে পারতাম না। তো তদ্রূপে এইসব এগুলোর মূল বন্ধুত্বের মূল অবদান রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, বেগম খালেদা জিয়া, এবং তার পরবর্তীতে এবং এখন বর্তমানে যে অবদান রাখতেছেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আজ আপনাদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দরজা খুলে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা এই সংযুক্ত আরব আমিরাতে মহামান্য প্রেসিডেন্টের জন্য রয়েছে, আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।